নমস্কার, কেমন আছেন সবাই? আমাদের চ্যানেলের নতুন একটি ভ্লগে আপনাদের অনেক স্বাগত। লিট্টি চোখা। ঠিকই শুনছেন। তো এই লিট্টি চোখার ব্যাপারে অনেকেই জানেন। কিন্তু বাঙালিদের মধ্যে এই ডিশটার খুব একটা চল নেই। কিন্তু বিশ্বাস করুন, অরিজিনাল দেশি স্টাইল লিট্টি চোখা একবার যদি খান না, then I swear that you will fall in love with it. তো সেদিন এটা খাওয়ার ইচ্ছা হলো, তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করা যাক একটু। তো সেই মতো আটা মেখে কাপড় দিয়ে ঢেকে রেখেছিলাম কিছুক্ষণ। আর এদিকে আলু সেদ্ধ আর বেগুন, টমেটো গ্যাসে পুড়িয়ে নিচ্ছিলাম। অ্যাকচুয়ালি এগুলোকে না কয়লাতে বা শুকনো গোবরে পোড়াতে হয়, তবেই অথেন্টিক টেস্টটা পাওয়া যায়। কিন্তু কয়লা বা শুকনো গোবর জ্বালানো খুবই মুশকিল। আপাতত এটা গ্যাসেই পুড়িয়ে নিচ্ছি, কিন্তু লিট্টি বানানোর সময় কিছু একটা ব্যবস্থা করতেই হবে। কারণ প্রথম কথা, লিট্টি এরকমভাবে গ্যাসে পোড়ানো যাবেও না, আর গ্যাসে পোড়ালে টেস্টও আসবে না সেরকম। চলুন দেখা যাক কী হয়। তো এবার ছাতুটাকে মাখার জন্য একটু পেঁয়াজ, আদা, রসুন, ধনেপাতা, কাঁচা লঙ্কা সব কুচিয়ে অল্প অল্প করে দিয়ে দেব। আর একটু করে রেখে দেব ভর্তাটা করার জন্য। আর স্বাদ মতো নুন ও লেবুর রস দিয়ে নেব একটু। আর জোয়ানটাও একটু হাতে ক্রাশ করে দিয়ে দেবো। অ্যাকচুয়ালি জোয়ান দিলে একটু চটপাটা স্বাদটা আসে। এবার লিট্টিটা তৈরি করার পালা। আটাটাকে ছোট ছোট করে কেটে নিয়ে হাত দিয়ে একটু জায়গা করে ছাতুটা ঢুকিয়ে মুখটা বন্ধ করে গোল করে নিতে হবে। আমি এই ফার্স্ট টাইম করছি যদিও। দিল্লিতে যখন থাকতাম না, প্রচুর খেতাম। আর ওরা অন স্পট তৈরি করে কয়লার উপর দিত, সেখান থেকে দেখেই শেখা আর কি। তারপর টমেটো, আলু, বেগুন সবগুলোই মেখে নেব। আর ওই বেঁচে থাকা পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, ধনেপাতা আর স্বাদ মতো একটু নুন আর একটু সর্ষের তেল, এগুলো দিয়ে দিতে হবে। একটু ভালো করে মেখে নিতে হবে, যাতে গোটা গোটা কিছু না থাকে আর কি। এবার লিট্টিটা তৈরি করার পালা। যেমনটা আপনাদের বলেছিলাম যে কিছু একটা ব্যবস্থা করতে হবে, তো এই দেখুন করে ফেলেছি। মাটির উনুনে কয়লা দিয়ে লিট্টিটাকে পুড়িয়ে নেব। আসলে এসব আমাদের কাজ না, আর আমরা পারবও না। এটা করে দিয়েছে আমার এক প্রিয় মানুষ। উনি হচ্ছেন আমার বউয়ের ঠাকুমা। সম্পর্কটা একটু দূরের ঠিকই, কিন্তু মানুষটা খুবই কাছের। তো ব্যাপারটা হচ্ছে, আমি একটু রান্নাবান্না করে খেতে ভালোবাসি বলে খুবই যত্ন করে উনুনটা বানিয়ে দিয়েছে আমার। আর এইভাবেই ভালো থাকুক আমাদের প্রিয় মানুষ আর ওনাদের স্মৃতিগুলো। যাই হোক, এবার লিট্টিগুলোকে একটা কাপড়ের মধ্যে নিয়ে গায়ে যে ময়লাগুলো থাকে না, ওগুলো একটু পরিষ্কার করে নিতে হবে। তারপরেই গরম গরম সার্ভ করে নেবো লিট্টি চোখা, আর সাথে একটু গ্রিন চাটনি। আর এই গ্রিন চাটনিটাও খেতে খুবই সুন্দর লাগে সব কিছুর সাথেই। আপনারা অনেকেই জানেন, তবুও একবার এই চাটনির রেসিপিটা শেয়ার করে দেবো আপনাদের সাথে একদিন। তো চলুন, আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন সবাই। আচ্ছা, এত কষ্ট করে লিট্টি চোখাটা করলাম, একটু খেয়ে রিভিউ দেবো না আপনাদের কেমন হয়েছে? চলুন। তো দেখুন, প্রথমে লিট্টিটাকে এরকম হাফ করে ভেঙে নিতে হবে। অ্যাকচুয়ালি লিট্টি খাওয়ার মেন প্রসেস হচ্ছে, গোটা লিট্টিটাকে একটু ভেঙে ঘিয়ে ডুবিয়ে রাখতে হবে কিছুক্ষণ। তারপর সেই ঘি থেকে তুলে খেলে হেভি লাগে। বাট যেহেতু আমার কাছে ঘি মেল্ট করা নেই, তো সেহেতু এইভাবেই খাবো। দেখুন, লিট্টিটাকে এইভাবে ভেঙে
এর উপরে ঘিটা এরকমভাবে দিয়ে নিতে হবে। এরপর ভর্তাটা একটু এর উপর লাগিয়ে সাথে একটু গ্রিন চাটনি লাগিয়ে সোজা মুখে সেই স্বাদ।